হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো কিভাবে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করতে হয়। তো এটা জানার আগে আমাদের অন্তরীকরণ জিনিসটা কি সেটা আগে ভালোভাবে জানতে হবে। অন্তরীকরণ হলো একটা স্বাধীন চলকের সাপেক্ষে একটা অধীন চলকের পরিবর্তনের হার। এরকম যদি দেওয়া থাকে y সমান f অফ x, অর্থাৎ y হচ্ছে x এর একটা ফাংশন। এখানে আমি x এর ভ্যালু ভিন্ন ভিন্ন ইনপুট দিলে y এর ভ্যালুও আমি কি পাবো, ভিন্ন ভিন্ন ভ্যালু পাবো। x এর ভ্যালু যদি ইনপুট না দেই তাহলে কিন্তু y এর ভ্যালু আমি পাবো না। শুধুমাত্র x পরিবর্তন করলেই y কি হচ্ছে, অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এজন্যই আমি বলতেছি x টাকে স্বাধীন চলক। এক্স হচ্ছে একটা স্বাধীন চলক, এটাকে আমি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। আর ওয়াইটাকে কিন্তু ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি না, তার কারণ এক্স এর মান পরিবর্তন হলেই ওয়াই এর মান পরিবর্তন হয়। এজন্য ওয়াইটা হচ্ছে কি অধীন চলক। এখন ডিফারেন্সিয়েশন যে কথাটা বলে সেটা হলো, আমি যদি স্বাধীন চলক এক্স পরিবর্তন করি তাহলে ওয়াই যে অধীন চলক আছে সেটা কিভাবে পরিবর্তন হয়, এটা কি খুব বেশি পরিবর্তন হয় নাকি খুব অল্প পরিবর্তন হয়, এই রেটটা বোঝায়। অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। এটা যদি আমি এভাবে লিখি যে স্বাধীন চলক এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তো এই জিনিসটাকে প্রকাশ করা হয় এভাবে ডি ডি এক্স অফ ওয়াই, অর্থাৎ ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স। এটা করতে হয় এভাবে ডি ডি এক্স অফ ওয়াই। এটার মানে বোঝায় নিচে যে ভেরিয়েবলটা থাকবে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর উপরে যে ভেরিয়েবলটা থাকবে সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটার অর্থই বোঝায় হচ্ছে এই জিনিসটা, স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে অধীন চলক ওয়াই এর পরিবর্তনের হার। তার মানে হচ্ছে এক্স আমি যদি পরিবর্তন করি তার সাপেক্ষে ওয়াইটা কিভাবে পরিবর্তন হয়, অনেক বেশি না অল্প না কিভাবে পরিবর্তন হয় সেটাই বোঝায়। আচ্ছা, এটা আমরা একটু গ্রাফিক্যালি দেখি। ধরে নেই এটা একটা সরলরেখা, এই সরলরেখাতে এখানে একটা বিন্দু আর এই যে এখানে একটা বিন্দু। প্রথম বিন্দুর নাম দিলাম x1 y1 এবং দ্বিতীয় বিন্দুর নাম দিলাম x2, y2। তাহলে এখানে আমরা যে পরিবর্তনটুকু দেখতে পাচ্ছি, ভুজের মধ্যে পরিবর্তন হলো, আগে ছিল x1 পরে হয়ে গেল x2। তাহলে যে যতটুকু পরিবর্তন হলো সেটা হলো ডেল এক্স সমান x2 মাইনাস x1। এবং কোটির মধ্যে যে পরিবর্তনটুকু আসলো সেটা আমি দেখতে পাচ্ছি, আগে ছিল y1 এখন হয়ে গেছে y2। তার মানে পরিবর্তনটুকু ডেল y সেটা হলো কত, y2 মাইনাস y1। আমি যদি রেশিও নেই ডেল y ডিভাইডেড বাই ডেল x, সেটা কত আসে, সেটা হলো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। অর্থাৎ এই জিনিসটা কিন্তু এই সরলরেখার ঢাল প্রকাশ করে। তার মানে এই যে একটা রেট, একটা রেশিও আমরা নিয়েছি, সেটা কার সাপেক্ষে, কার এক্স এর সাপেক্ষে ওয়াই এর একটা রেট বা পরিবর্তনের হার আমরা নিয়েছি। আমরা শুরুতে ধরে নিয়েছিলাম এরকম যে এক্সটা হচ্ছে স্বাধীন চলক আর ওয়াইটা হচ্ছে অধীন চলক। তো এই সরলরেখার যে ইকুয়েশনটা ছিল সেটা এরকম, ওয়াই সমান এম এক্স প্লাস সি। এখন এক্স এর ভ্যালু আমি যদি পরিবর্তন করি সেই অনুযায়ী আমি ওয়াই এর ভ্যালু পাবো। তো এক্স আমি কতটুকু পরিবর্তন করলাম সেই অনুযায়ী ওয়াই কতটুকু পরিবর্তন হয় সেটা বোঝায় হলো এই যে এই রেশিওটুকু। এটাই মূলত ডিফারেন্সিয়েশন। এটাকেই বলা হচ্ছে ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, অর্থাৎ ডি ডিএক্স অফ ওয়াই। তার মানে আমি দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ জিনিসটা বোঝায় যে একটা সরলরেখার ঢাল। এখন আমরা যদি একটা বক্ররেখার ক্ষেত্রে চিন্তা করি তাহলে বিষয়টা কেমন হবে একটু দেখে নিই। এখন ধরলাম এটা হচ্ছে আমার একটা কার্ভ, এই কার্ভটাকে আমি এভাবে প্রকাশ করি যে ওয়াই সমান এফ অফ এক্স। এর সমীকরণটা হচ্ছে ওয়াই সমান এফ অফ এক্স। এই কার্ভের ক্ষেত্রে আমি যদি ঢাল বের করি তাহলে সেটা কিভাবে বের করতে পারি, যে এখানে এখানে কিন্তু এটা সরলরেখা না। সরলরেখার ঢাল বের করা কিন্তু খুবই সহজ ছিল, দুইটা পয়েন্টের মাঝখানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, এভাবে আমরা ঢাল বের করতাম। আর ঢালটাই ছিল কি, ডিফারেন্সিয়েশন। কিন্তু এখানে যেহেতু এটা একটা কার্ভ, তার মানে এখানে সরলরেখা না, তো এখানে আমি কিভাবে ঢাল বের করতে পারি। তো এর জন্য আমি যে কাজটা করতে পারি, আমি খুবই ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করে নিতে পারি। এতটুকু ভাগকে আমি যদি জুম করি তাহলে আমি এই জিনিসটা দেখতে পাবো যে এটা একটা কিন্তু সরলরেখা। তাহলে এই জায়গাটুকুতে আমি কিন্তু ঢাল বের করতে পারি। এক্স এর খুবই সূক্ষ্ম পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন কিভাবে হয় সেটা আমাদের দেখতে হবে। তখন সেটাই হবে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, অর্থাৎ ডি ডিএক্স অফ ওয়াই। তো এখানে যদি আমি লক্ষ্য করি যে এতটুক হচ্ছে এক্স এর পরিবর্তন আর এতটুক হচ্ছে ওয়াই এর পরিবর্তন। তো এক্স এর পরিবর্তনটা কি খুবই ছোট না, এক্স এর পরিবর্তনটা খুবই ছোট। তাহলে ডেল এক্স এখানে আমি লিখতে পারি টেন্স টু জিরো, অর্থাৎ এক্স এর পরিবর্তন আমি খুবই সূক্ষ্ম পরিবর্তন করব। তাহলে ওয়াই এর পরিবর্তন কিভাবে হয়, অনেক বেশি হয় না কম হয় সেটা আমার দেখতে হবে। আমি যদি এক্স এর পরিবর্তন খুবই সামান্য করি এবং ওয়াই এর পরিবর্তন অনেক বেশি হয়, তাহলে যে গ্রাফটা দেখতে হবে সেটা দেখতে হবে ঠিক এরকম, যে এখানে দুটো পয়েন্ট নেই, এই দুটো পয়েন্টের এক্স এর পরিবর্তন কিন্তু অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তন কিন্তু খুবই সামান্য, বাট সেই অনুযায়ী ওয়াই এর পরিবর্তনটা দেখো অনেক বড়। হ্যাঁ, এই জিনিসটা অনেক বড় আর এই ব্যবধানটুকু কিন্তু অনেক ছোট। আবার আমি যদি দেখি যে এক্স এর অনেক বেশি পরিবর্তন করলাম বাট সেই অনুযায়ী ওয়াই এর পরিবর্তন হলো না, সেরকম আমি যদি একটা গ্রাফ দেখি, এই দুটো বিন্দুর মধ্যে এক্স এর ব্যবধান অর্থাৎ ভুজের ব্যবধান সেটা কিন্তু অনেক বেশি, বাট কোটির যে ব্যবধান সেই ব্যবধানটা কিন্তু অনেক ছোট। তাহলে আমার এখানে যে রেট সেই রেটটা আসবে কি ছোট, আর এখানে রেট আসবে সেই রেটটা অনেক বড়। তো এই জিনিসটাকে আমরা আরেকটু সুন্দরভাবে দেখতে পারি। এখন আমি যদি ধরে নেই যে একটা ফাংশন ছিল সেটা হলো ওয়াই সমান এফ অফ এক্স। এখন আমি স্বাধীন চলক এক্স এর মান খুবই সামান্য একটু বৃদ্ধি করব, ধরলাম সেই সামান্যতমটুকু হচ্ছে এইচ।
তাহলে আমার এই ফাংশনটুকু কি হবে, পরিবর্তন হয়ে যাবে, ওয়াই এর মানটাও পরিবর্তন হবে। সেখান থেকে আমি ধরলাম এটা হয়ে গেল y1। y1 কত আসলো, সেটা আসলো f অফ x প্লাস h। এখানে যে h, এই h টা হচ্ছে x এর খুবই সামান্যতম একটা পরিবর্তন, অর্থাৎ স্বাধীন চলকের খুবই সামান্য পরিবর্তন। তার মানে আমি বলতে পারি ডেল x সমান হচ্ছে h, আশা করি বুঝতে পারছো। আর ডেল y সেটা কত আসতেছে, সেটা আসতেছে ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে আমি বাদ দেবো। তার মানে আগে ছিল কত y, আর পরবর্তীতে হয়ে গেছে y1, তার মানে y1 মাইনাস y। তাহলে আমরা দেখেছিলাম যে ডিফারেন্সিয়েশন জিনিসটা ছিল কি, ডেল y ডিভাইডেড বাই ডেল x, এটাই ছিল। তাহলে ডেল y এর মান কত, y1 মাইনাস y ডিভাইডেড বাই ডেল x এর ভ্যালু কত, সেটা হচ্ছে h। আর এখানে লক্ষ্য করার বিষয়টা হলো h টা কিন্তু খুবই ছোট্ট একটা পরিবর্তন। তো যখন পরিবর্তন খুবই ছোট্ট হয়, তখন সেই জিনিসটাকে এইভাবে প্রকাশ করতে হয় যে dy dx, এভাবে। তাহলে dy dx এটা কত আসতেছে, এটা আসতেছে y1 এর ভ্যালু আমরা বসাই দিই, সেটা কত f অফ x প্লাস h। তাহলে বসাই দেই f অফ x প্লাস h মাইনাস y এর ভ্যালু বসিয়ে দেই f অফ x ডিভাইডেড বাই h। আর এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে h টা কিন্তু খুবই ছোট্ট একটা ভ্যালু, অর্থাৎ h টেন্ডস টু 0। তো এটাকে আমরা লিমিটের মাধ্যমে লিখতে পারি এভাবে, এখানে আমরা লিমিট অ্যাড করে দিতে পারি যে লিমিট h টেন্ডস টু 0। তো এটাই মূলত প্রকাশ করতেছে ডিফারেন্সিয়েশন। তো এটা হলো সেই মেইন ফর্মুলা, এর মাধ্যমে আমরা মূল নিয়মের মাধ্যমে যত অন্তরীকরণ সেগুলো আমরা করতে পারি। তাহলে কোনো একটা ফাংশন যদি এরকম হয় y সমান f অফ x, তাহলে এর ডিফারেন্সিয়েশন যে জিনিসটা প্রকাশ করবে সেটা হলো dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। আর এখানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এই জিনিসটা dy dx এটা না লিখে আমরা এভাবেও লিখতে পারি y প্রাইম সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এটাকে y প্রাইম এটা না লিখেও আরো একটা জিনিস লেখা যায়, সেটা হলো f প্রাইম অফ x। একই কথা, এটা যে কথা এটাও সেই একই কথা, dy dx এটাকে এভাবেও লেখা যায় যে y প্রাইম, আবার এটাকে এভাবেও লেখা যায় f প্রাইম অফ x। তো একটা জিনিসেরই বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। আবার এটা সমান এটাও লেখা যায় যে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। তো একটা জিনিস, সেই একটা জিনিসকে দেখো কত ভাবে আমরা লিখতে পারি। তো এটাই ছিল মূল নিয়মের অন্তর্জের ব্যাখ্যা। এরপর আমরা ম্যাথ প্রবলেম সলভ করব।